খবর শুনছেন পিকে নিউজ চ্যানেল থেকে। সত্যের পথে খবরের সাথে এই মুহূর্তে জানাবো আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই দেখুন হেডলাইন। পয়লা জুলাই অন্নপূর্ণা টাকা কত মহিলা পাচ্ছেন জানিয়ে দিল শুভেন্দুর সরকার। বাড়িতে পাথর ছুটছে দুষ্কৃতী, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের। সিভিক ভলান্টিয়ারদের ঝাড়াই বাছাই শুরু, চাকরি বাঁচাতে দিতে হবে 50 নম্বরের পরীক্ষা। অভিষেকের আত্মসহায়কের মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ, হাইকোর্ট জানালো শুনবে নিয়মিত বেঞ্চ। মন্দিরের প্রণামী বাক্স দখলের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের স্বামীর বিরুদ্ধে। 21 জুলাই ধর্মতলায় কোনো তৃণমূলী সভা করতে পারবে না ঋতব্রত মমতা, দুই পক্ষকেই জানালো পুলিশ। 100 দিন থেকে বাড়িয়ে রাজ্যে 125 দিনের কাজ, বুধবার থেকে কার্যকর হচ্ছে। মজুরি সরাসরি পৌঁছবে শ্রমিকদের অ্যাকাউন্টে। কোমরে দড়ি পরা পুষ্পার কুবেরের ধন, ফৌজদার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল 60টি জমির দলিল। শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার তছরূপ, 1,17,00,000 জালিয়াতি কাণ্ডে ধৃত যুবতী, পলাতক পেনশন ক্লার্ক। গরমের দাপটে স্বস্তির খবর, বিদ্যুতের বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই সস্তা হচ্ছে ইলেকট্রিসিটি, সরকারের বিরাট সিদ্ধান্ত। দুজনেরই জেল হবে, ভুয়ো SC/ST সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দু। তদন্তে কোনটা প্রয়োজন কোর্ট বলে দিতে পারে না, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিষেকের আপত্তি টিকল না আদালতে। লুঙ্গি হাফ প্যান্ট পরে টোটো অটো চালাবেন না, বারাসাতে ট্রাফিক গার্ডের ওসির নিদান ঘিরে বিতর্ক। গুলি নিয়ে বিজেপি নেতার বাড়িতে কথা বলতে গেলেন 4 যুবক, গ্রেফতার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। পয়লা জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের। আদিবাসীদের বিশেষ ভাতা, ঘরে ঘরে পানীয় জল, প্রথম সফরে জঙ্গলমহলে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 1719, এখনো নিখোঁজ হাজারের বেশি মানুষ। সরকারি বাসে আমূল বদল, তামিলনাড়ুতে এবার মিলবে এসি বাস, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়। পা কেটে বাদ দিয়ে দিয়েছে সাধের সেবাশ্রয় নিয়ে এবার বড় বিপাকে পড়তে চলেছেন অভিষেক, ব্যবস্থা নেবেন ববি। কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন করলেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, বাসন্তীতে নানার অভিযোগে মারধর এলাকাবাসীর। এসপি এখন বিজেপির জেলা সভাপতি, বাংলাকে পুলিশ স্টেট আখ্যা দিয়ে বিস্ফোরক মহুয়া। অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির আপডেট, পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে জানুন। 2028 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে পেট্রোলের বাইক স্কুটির বিক্রি, বিরাট সিদ্ধান্ত দিল্লির। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার 3 AJUP নেতা। নেতাদের লক্ষ্য করে ড্রিম থেরাপি করা ধমক, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের কাছে চাইল রিপোর্ট। আমেরিকার মাটিতে জন্মেছেন যারা, তারা সকলেই নাগরিকত্ব পাওয়ার অধিকারী, ট্রাম্পের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। রক্ষা কবচ মামলায় হাইকোর্টে ধাক্কা, অভিষেকের বেপাত্তা আত্মসহায়কের খারিজ, জরুরি শুনানি রাজ্যে। ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওয়েসি। দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি, নাগাল পেয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি, জুটল গণধোলাই। ডিজে মামলায় হাইকোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা মামলার শুনানি ফেরালেন বিচারপতি ঘোষ। খুনের চেষ্টা সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় 23 জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ। কাউন্সিলর স্বামীকে গ্রেফতার করেছে এনআইএ, অপরূপার বিরুদ্ধে মামলা রুজু, বুধবার প্রাক্তন সাংসদকে থানায় ডাক। ডিসেম্বরে আমেরিকায় যেতে পারেন মোদি, ট্রাম্প ভারত সফরে আসবেন কবে জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর। পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, গুন্ডা দমন বিল নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ কুণাল ঘোষের। মেকআপ শিল্পীদের পারিশ্রমিকে কাটমানি, বিস্ফোরক অভিযোগ, সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের আরো 4 মামলা। বুধবার থেকে নতুন আরো একটি ভাষা শিখতে হবে সিবিএসই পড়ুয়াদের, 7টি নিয়ম স্পষ্ট করল বোর্ড। বুধবারে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা, বিপদ কাটল না অভিষেকের, আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। মোথাবাড়ি মামলায় চার্জশিট দিল এনআইএ, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় অভিযুক্ত মোট 23। যেখানে সেখানে নোংরা ফেললেই জরিমানা, আইনি খাড়া, শহর পরিচ্ছন্ন রাখতে নয়া নিয়ম চালু হচ্ছে কবে জানুন।
ও আমার মতো ঘুমায় না। মোদিকে ভোরবেলা ট্রাম্পের ফোন করতে যাওয়ার অজানা কাহিনী শোনালেন মার্কিন রাষ্ট্রদূত। মুম্বাইয়ের চেম্বুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল বাসের ওপর গাছ ভেঙে পড়ে 11 বছরের ছাত্রের মৃত্যু, আহত 5। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামীকে গ্রেফতার করল এনআইএ। 3 বছরের পুরনো মামলায় ধৃত রিশরার কাউন্সিলর। অশান্তির আঁচ, কলকাতায় একাধিক এলাকায় জমায়েত, সভা, মিছিল, বিক্ষোভে 60 দিনের নিষেধাজ্ঞা জারি। এশিয়ান গেমসের জন্য ঘোষণা, ভারতীয় মহিলা ক্রিকেট স্কোয়াড, বাদ পড়লেন 2 তারকা। ধর্মতলায় কোনো সভা হবে না, 21শে জুলাইয়ের মুখে কড়া নো এন্ট্রি বোর্ড বোঝালেন পুলিশ কমিশনার। পুজোর আগে সুখবর আসছে 4 থেকে 5টি নতুন সংস্থা, শিল্পে বড় বিনিয়োগের ইঙ্গিত মন্ত্রী তাপস রায়ের। হুল দিবসে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পেট্রোলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কি? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল সবটাই পরীক্ষার স্তরে। চেতলা অগ্রণী দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী চক্ষুদান করবেন কি জানালো ক্লাব। নওসাদ, কুনাল, নয়না সহ কোন বিধায়করা গুন্ডা দমন বিলে ভোটই দেননি, লিস্ট দিলেন দিলীপ। দরজায় টোকা দিয়েছে, সুযোগ দিলে 77 হয়ে যেত, কালীঘাট শিবিরকে খোঁজা ঋতু আখরুজ্জামানের। দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি নাগালে পেয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি। সরকার বদলাতেই হাওয়া বদল, খুলে গেল নৈহাটি জুট মিল, কাজ ফিরে পেলেন 27 শ্রমিক। নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যজাতির আঙুল কাটল ওয়ার্ড বয়, চাঞ্চল্য মালদহে। প্রণব রায়ের বিরুদ্ধে 40 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সিএবিতে পঙ্কজ পুত্রের পাল্টা সব অপপ্রচার। হুল দিবসে আদিবাসী পড়ুয়াদের ভাতা বাড়ালেন শুভেন্দু, জয় জোহার প্রকল্পে মিলবে কত টাকা? উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন, অপরূপা ধৃত স্বামীকে পুলিশ থানায় তুলতেই রিশরায় জনবিক্ষোভ। রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ হাত, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ। 11 জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ। নেপালে সোনার দোকানে 25 লক্ষ টাকার গয়না চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা ছেলে। টাকা চুরি সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার 8 বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে। সিভিক ভলান্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ। পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরো 8 কাউন্সিলরের। খেলতে খেলতে 220 ফুট গভীর কুয়োয় পড়ে গেল 4 বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু। মারুতির মতো শক্তিশালী ইঞ্জিন, 32.40 লাখে বাজারে এলো ডুকাটির নতুন সুপার বাইক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় আপডেট, প্রকাশিত হলো আবেদনপত্র। নিচু জাত কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা, অধ্যক্ষার বিতর্ক পুরুলিয়ায়। এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে বাসীর। বাণিজ্যিক রান্নার গ্যাসের দামের স্বস্তি, টানা কয়েক মাস বৃদ্ধির পর কমল সিলিন্ডারের দাম, হরমুজ খোলার সিদ্ধান্ত। বাংলায় 1 জুলাই থেকে চালু জি রামজি, বদলে যাচ্ছে কর্মসংস্থানের হিসেব। সারা দেশের সঙ্গে 1 জুলাই অর্থাৎ বুধবার থেকে বাংলাতেও চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি, অর্থাৎ বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান। মঙ্গলবার রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে সরাসরি বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্পের অনুষ্ঠানের সূচনার কথাই ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে রাজ্য জুড়ে কার্যকর হবে এই নতুন কর্মসংস্থান প্রকল্প। প্রস্তাবিত বিলে কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই প্রকল্পের আর্থিক কাঠামোর পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। নতুন নিয়মে কেন্দ্রীয় বরাদ্দের হার 90% থেকে কমিয়ে 60% করা হয়েছে এবং বাকি 40% খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদে পাশ হওয়া এই বিল রাজ্যে কার্যকর হতে আর কোনো বাধাই রইল না। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 2.56 কোটি জব কার্ড হোল্ডার সরাসরি সুবিধা পাবেন।
প্রথম অর্থবর্ষে এই প্রকল্পে মোট 14,180 কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে কেন্দ্র দিচ্ছে 8,508 কোটি টাকা এবং রাজ্যের খরচ 5,672 কোটি টাকা। এই বরাদ্দের 60% ব্যয় হবে সরাসরি কর্মীদের পারিশ্রমিক বা মজুরি প্রদানের জন্য এবং বাকি 40% খরচ করা হবে কাজের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, তবে একটি বড় অংশের মানুষ এই প্রকল্পের সুবিধার বাইরে থাকতে পারেন। বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় 27 লক্ষ মানুষ আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরিচয়পত্র এবং নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র ইতিবাচক বার্তা দিয়েছে বলে সোমবারই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। সব মিলিয়ে জি রামজি প্রকল্প চালুর মাধ্যমে রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, জানিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই রয়েছে প্রকল্পের সফল রূপায়ণ নিয়ে রাজনৈতিক চর্চাও। ধর্মতলা চত্বরে সম্ভব নয় 21শে জুলাইয়ের সভা, 60 দিনের জন্য জারি 163 ধারা। কি করবে কালীঘাট তৃণমূল? 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের দ্বৈরথের মধ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। আগামী 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা অর্থাৎ পূর্বতন 144 ধারা জারি থাকবে। এর ফলে ধর্মতলা চত্বরে একটি বিস্তীর্ণ এলাকায় 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। ওই 60 দিন কোনো মিছিল, সভা, ধর্ণা, বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। এই নিষেধাজ্ঞার কারণে ধর্মতলা চত্বরে আর 21শে জুলাইয়ের সমাবেশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কোথায় হবে সমাবেশ? মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন। আগামী 2রা জুলাই থেকে 163 ধারা জারির এই নির্দেশিকা কার্যকর হবে, চলবে 30শে আগস্ট পর্যন্ত। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের আওতাধীন এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেসিদাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এর আওতায় পড়ছে, তবে বেন্টিং স্ট্রিটকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়। পুলিশের দাবি, কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি জমায়েত করা হলে অশান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সে কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটার সম্ভাবনাও রয়েছে, সে কারণে এই নির্দেশিকা বলে জানায় পুলিশ। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই 60 দিন সংশ্লিষ্ট এলাকায় কোনো রাজনৈতিক দল, সংগঠন কোনো সভা, মিছিল, ধর্ণা, পদযাত্রা, সমাবেশ করতে পারবে না। এছাড়াও লাঠি বা কোনো ধরনের অস্ত্রের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অজয় নন্দা জানিয়েছেন, ওই এলাকায় 163 ধারা জারি আছে, তাই সেখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই নেই। 21শে জুলাইয়ের সমাবেশ অন্য কোনো জায়গায় করতে চাইলে তার জন্য আবেদন করতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে পুলিশ। রাজ্যে ক্ষমতায় আসার পর মূলত 21শে জুলাইয়ের সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই করছে তৃণমূল। পালাবদলের পর 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের 2 শিবিরে দড়ি টানাটানি চলছে। 2 শিবিরে ধর্মদলের সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে। আবেদন করার পরই ফিতে নিয়ে রাস্তা মাপতে নেমে পড়েছিলেন কালীঘাট তৃণমূলের সদস্যরা। এ নিয়ে কুণাল ঘোষ, দোলা সেন এদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। যদিও তৃণমূলের কোনো শিবিরকেই ধর্মতলায় সভা করার অনুমতি দেয়নি পুলিশ। এই আবহে ধর্মতলা চত্বরে 60 দিন 163 ধারা জারি করা হলো। মন্দিরের প্রণামী বাক্স দখলের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের স্বামীর বিরুদ্ধে। পানিহাটির একটি 200 বছরের পুরনো মন্দিরের প্রণামী বাক্সের টাকা বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গোনার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠল পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথের বিরুদ্ধে। মন্দির কমিটির সেবায়িত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায় অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই সংক্রান্ত একটি অডিও ক্লিপও প্রকাশ্যে এসেছে। শনিবার ছিল পানিহাটির ঐতিহাসিক দণ্ড মহোৎসব। অভিযোগ, উৎসবের আগের সন্ধ্যায় শেখর দেবনাথ কয়েকজন সঙ্গীকে নিয়ে মহোৎসবতলা ঘাটের ওই মন্দিরে যান। মন্দির ও প্রণামী বাক্সের চাবের বিষয়ে জানতে চেয়ে তিনি সেবায়িতকে হেনস্থা করেন বলে অভিযোগ। বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল মন্দিরের সমস্ত প্রণামী বাক্সের টাকা বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গণনা করতে। সেবায়িতের প্রতিবাদ করে জানান, বিধায়কের লিখিত নির্দেশ ছাড়া এই কাজ সম্ভব নয়। এই আপত্তির পরে বিষয়টি আর এগোয়নি বলে জানা গিয়েছে।
বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায় জানান, বংশ পরম্পরায় তাদের পরিবার মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পুজোর দায়িত্ব পালন করে আসছে। প্রণামীর টাকা বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গোনার মতো অসাংবিধানিক আবদার মেনে নেওয়া সম্ভব নয় বলেই তিনি দাবি করেছেন। যদিও তিনি এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখর দেবনাথ। তিনি দাবি করেন, অডিওটি বিকৃত বা ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার কথায়, আমি মন্দিরের উন্নয়ন এবং দানের অর্থের স্বচ্ছ ব্যবহারের লক্ষ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছিলাম। টাকা বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গোনার নির্দেশ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য কেউ এমন কথা বলে থাকলে তার দায় তিনি নেবেন না বলেও জানিয়েছেন। 200 বছরের পুরনো এই মন্দির ঘিরে বিতর্কের জেরে স্থানীয় ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি বা বিধায়কের বাড়ির সামনে মন্দিরের প্রণামীর যোগ কেন থাকবে, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীকালে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়। চাঞ্চল্য মালদহে। নার্স বসেছিলেন, তার বদলে ওয়ার্ড বয় সদ্যজাতের হাতের স্যালাইন চ্যানেল খোলার দায়িত্ব নিয়েছিলেন, আর সেখানেই ঘটল বিপত্তি। চ্যানেল খুলতে গিয়ে ওই শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি হাসপাতালে এমন ঘটনায় শিশু এবং রোগীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। নার্সের বদলে কেন ওয়ার্ড বয় ওই স্যালাইন চ্যানেল খুলছিলেন, সেই প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্ত ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ওই শিশুর পরিবার কর্তৃপক্ষ এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, গত 26শে জুন 2.5 মাসের ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার শিশুটির ছুটি হওয়ার কথা ছিল। এদিন সকালে ওই শিশুর হাতের স্যালাইন চ্যানেল খোলার কথা ছিল। নার্স উপস্থিত থাকলেও ওয়ার্ড বয় ওই স্যালাইন চ্যানেল খুলতে শুরু করে। কাঁচি দিয়ে ওই চ্যানেল খোলা হচ্ছিল। অসাবধানে কাঁচির আঘাতে ওই শিশুর বাম হাতের বুড়ো আঙুল কেটে যায়। রক্তপাত শুরু হয়। দ্রুত প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত বন্ধ করা হয়। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। সিস্টার ওয়ার্ডে চেয়ারে বসেছিলেন, তার কাজ ওয়ার্ড বয় করছিলেন বলে অভিযোগ। কেন সিস্টার স্যালাইনের চ্যানেল খুললেন না, সেই প্রশ্নই উঠছে। ওয়ার্ড বয় কেন নিজেই কাজ করছিলেন, সেই তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এই শিশুর পরিবারের সদস্যরা। কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবিও জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁচল থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হুল দিবসে আদিবাসী পড়ুয়াদের ভাতা বাড়ালেন শুভেন্দু। জয় জোহার প্রকল্পে মিলবে কত টাকা? আদিবাসীদের ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী পড়ুয়া সহ জয় জোহার প্রকল্পের আওতায় বয়স্ক আদিবাসীদের জন্য ভাতা বাড়ানোর কথাও তিনি ঘোষণা করেন। আদিবাসী পড়ুয়ারা হোস্টেলে থাকা খাওয়ার জন্য ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে জয় জোহার প্রকল্পে মাসে 500 টাকা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির কথাই ঘোষণা করেন শুভেন্দু। আগে আদিবাসী পড়ুয়ারা হোস্টেলে থাকা খাওয়ার জন্য 1800 টাকা ভাতা পেতেন। সেই ভাতা বেড়ে এবার 3300 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা 1000 টাকা করে পেতেন, সেই ভাতা 500 টাকা করে বাড়ানোর কথাই জানান মুখ্যমন্ত্রী। এবার থেকে 1500 টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা। জয় জোহার রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তরের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের প্রতি মাসে বার্ধক্য ভাতা দেওয়া হয়। সেই ভাতা বৃদ্ধির কথাই এদিন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, ছাত্রাবাসের সংস্কার, শ্রেণীকক্ষ নির্মাণ, বিদ্যালয়গুলিতে বহুমুখী স্টেডিয়াম স্থাপন করা হবে। আদিবাসী এলাকায় খেলাধুলোর মান উন্নয়নের জন্য কাজ করবে সরকার। লোধা সহ প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আলাদা খাদ্য নিরাপত্তা সহ বেশ কয়েকটি কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। আগস্ট মাস থেকেই এর সুবিধা তারা পাবেন। এদিন হুল দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসটি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতি হয়েছে। ভুয়ো সার্টিফিকেট যারা দিয়েছে এবং যারা নিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়,
মঞ্চ থেকে আদিবাসীদের উন্নয়নের বার্তাও দেওয়া হয়েছে। তিনি জানান, জঙ্গলমহলের উন্নতিতে রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে। আদিবাসী মূলবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ, সেই বার্তাও এদিন জানান মুখ্যমন্ত্রী। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি অব্যাহত। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও গরমের ভ্যাপসা ভাব রয়ে গিয়েছে। তবে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার অর্থাৎ 3রা জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে 7 থেকে 11 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে এক্ষুনি থামছে না বৃষ্টি। ইতিমধ্যে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্তও একটি অক্ষরেখা রয়েছে, সেটি বিহার, উত্তরবঙ্গ, সিকিম এবং অসমের উপর দিয়ে গিয়েছে। এছাড়া পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে আগামী শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।